আসসালামু আলাইকুম। আমি ১২ মাস কিভাবে ধনিয়াপাতা সংগ্রহ করে এই ভিডিওতে আপনার শেয়ার করব। দেখেন ছোট্ট একটা টবে আমার বাসায় যখন ধনিয়াপাতা না থাকে তখন আমি টবে থেকে ধনিয়াপাতা নিয়ে আসি। এই ভিডিওটা দেখেন কত সুন্দর তরতাজা টবের ভেতরে ধনিয়াপাতা হয়ে রাখছি। তা যাই হোক আজকে আমি ছাদে থেকে কিছু ধনিয়াপাতা আনতে যাব। তো এই তো ছাদে উঠলাম আর দেখলাম টুকিটাকি গাছগুলো মোটামুটি ভালোই হইতেছে। আর ধনিয়াপাতা তো বাম্পার ফলন হয়ে গেছে। এত সুন্দর মিষ্টি কুমড়া আর সিম এগুলো সব কিছু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দিলে একটু একটু করে হইতে আছে, হয়তো ফার্স্ট টাচ দেওয়া লাগবে। তা আরও গাছ লাগাবো ইনশাল্লাহ, যেহেতু বাড়িওয়ালার কাছ থেকে পারমিশন নিয়েছি। ভাড়াটা বাসা যে এরকম করে গাছ লাগাইতে খাইতে পারবো জীবনও কল্পনা করতে পারিনি। কারণ আমার কলম বারান্দারও গাছ আছে, বারান্দা কিছু কিছু ভালো গাছ আছে, এগুলো আমি উঠাই নিব। তো আমি ছাদের থেকে একটু ভিডিও করতেছিলাম। তাই তো এখন কি সুন্দর টমেটো চারা হয়েছে মাশাআল্লাহ। দিলে কত সুন্দর গাছ, আর গাছের লাউ ধরেছে। জানি না কবে খাইতে পারবো, হয়তো বাচ্চা কি বাচ্চা না জানি না, বাঁচতে পারে। বেগুন গাছে বেগুন ধরেছে, কত সুন্দর পরিবেশটা। আজকে ভিডিওটা মানে একটু রান্নার ভিডিও আছে। আর দেখেন পুদিনা পাতা ধনিয়া পাতা টপের ভেতর লাগা রাখছে মাশাআল্লাহ। কত সুন্দর আবহাওয়া, তো সুন্দর আবহাওয়া আমার কাছে ভালোই লাগে। হয়তো ছাদের উপরে একটু দেরি হয়ে যায় আমার উঠতে লেগে, বাচ্চারা ছোট, এই জন্য এরকম যত্ন নেওয়া হয় না। তো যাই হোক যতটুকু যত্ন হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ। তো এতে দেখেন বেগুন গাছে বেগুন। আর আমি বাসায় আজকে ধনে পাতা ছিল না রান্নার সময়, তো এই বেশিরভাগ আমি ছাদে উঠছি ধনে পাতার জন্যই। তো তরতাজা ধনে পাতা নিতেছিলাম মাশাআল্লাহ। দিলে এত সুন্দর লাগতেছিল বলার বাইরে। পুদিনা পাতাটা ধনে পাতার সবচেয়ে মোটামুটি আমার কাছে ভালো লাগছে বেশি। এদিকে লাউ গাছে লাউ ধরেছে ছোট ছোট। আর এদিকে দেখেন গাছেরগুলো কত সুন্দর মাশাআল্লাহ। দিলে এত সুন্দর লাগতেছিল, মানে অনেক সুন্দর সুন্দর পাতা হয়েছে ধনিয়া পাতা পাতা। তাই যাই হোক ছাদ থেকে ধনিয়া পাতা নাম এদিকে তাড়াহুড়া করে রান্না বসাই দিছি। রান্না করবো আজকে টমেটো ভাজি রান্না করব, টমেটো ভাজি রান্না করবো আর মাছ রান্না করবো। এই তো দেখেন টমেটো ভাজিটা প্রায় আমার হয়ে গেছে, সুন্দর একটা কালার। এই তো গাছে ধনিয়া পাতা দিলাম। এরকম তরতাজা গাছে ধনিয়া পাতা দিলে কার না ভালো লাগে বলেন, এত সুন্দর আর আজকে ডিম রান্না করব। তো ডিমগুলো আমি ভাজা নিতেছিলাম, সুন্দর করে ভাজা উঠাই নিব। আর এরকম ডিম রান্না ভাজা ডিমটা আমার কাছে বেশ ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট একটু কমেন্টে জানাবেন। আমার কাছে তো বেশ মজা লাগে। তাই তো ডিম দিয়ে লাউ রান্না করব। তো ডিমগুলো আমি উঠাই নিতেছিলাম সুন্দর করে, উঠাই ভাজা সুন্দর করে। এখন মশলা দিয়ে ভালো করে কষাই নিতেছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন লাউগুলো দিয়ে দিব। লাউগুলো ভালো করে কষাই নিব। তাই তো ডিম আমি একটু ভাগাভাগি করতেছিলাম, কাইটে নিতেছিলাম ছুরি দিয়ে। কারণ ডিমগুলো কাইটে নিলে ছোটো ছোটো পিস করে রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। তো দেখেন লাউ ডিমে আমি লাউটা ভালো করে কষে এখন ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলো দেওয়ার পর সুন্দর করে এই করবো। তো তা আমার দেখেন গাছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তো গাছে ধনিয়া পাতা ডিম আর এদিকে পুরি খাইতেছিলাম। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।